এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থই আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম, ঠিক সকালবেলায় রান্নাঘর থেকে। তো এখন তৈরি করছি সকালের টিফিন। আর এটা কি করছি তোমরা হয়তো অনেকেই ভাবছো, তাই না? এটাকে তোমরা এক কথায় পোলাও বলতে পারো, আবার অনেকে ভাত ভাজাও বলতে পারে। আসলে কালকে রাতে কিছুটা ভাত ছিল, তো সেই ভাতগুলো কি ফেলে দেবো? আর ওই বাসি ভাত থাকলে আমি কিন্তু মাঝে মধ্যেই এটা করি, মানে একটু সবজি টবজি দিয়ে ডিম টিম দিয়ে পুরো একদম ভেজে ফেলি, যেটা কিন্তু খেতে পুরো পোলাও টাইপেরই লাগে। তো এটাকে অনেকভাবেই বানানো যায়, তবে আজকে আমি একদম সিম্পলি বানিয়েছি, কারণ ঘরে কোনো সবজি ছিল না। তো সেই জন্য একটু ডিম আর একটু আলু দিয়েই করে ফেলেছি। এই দেখো, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা বাড়ছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু এই ভাত ভাজাটা ভীষণ ভালো খায়। আর তোমাদেরকেও বলবো, যদি কখনো মনে করো যে রাতের ভাত বেশি রয়েছে, তো তোমরা কিন্তু এই নাস্তাটা কিন্তু বানিয়ে ফেলতেই পারো। দেখবে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর পেটটাও ভরে যায়। তো সময় বলছে এখন ঠিক 11টা। আর এখন কিন্তু আমি এসেছি আমাদের ওপরে, আর বাইরেটা দেখেছো পুরো ভিজে, মানে এক চলটা বৃষ্টি হয়ে গেল, যার কারণে কিন্তু দেখো উঠোনটা পুরো ভিজে গেছে। আর এই ব্যালকনি থেকে তোমাদের সাথে এইখানকার ভিউটা, মানে আমাদের উঠোনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আর কি ওপর থেকে ভিডিওটা করছি। আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো কেন বেরিয়ে যাচ্ছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা তার জন্য ব্লগটা কন্টিনিউ করো। সবটাই তোমাদের জানাবো। উনি হট করেই, মানে কি বলবো, আমিও জানতাম না এভাবে উনি চলে যাবে, তো ফট করেই না বলে আর কি বেরিয়ে গেছে। তো যাওয়ার পর আমি জানতে পারলাম যে উনি কেন আর কি বাড়ি থেকে গেলেন আর কিসের জন্য গেলেন। তো সবটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে এটাই বলে গেল যে উনি ওনার বাবার বাড়িতে যাচ্ছে, মানে মামার বাড়িতে আর কি উনি চলে যাচ্ছে। A few moments later. দেখো আকাশটা, জাস্ট দেখো কি দারুণ লাগছে এই আকাশটা। সত্যি বলতে জানো তো, এই বিকেলের আকাশটা কিন্তু এখন ভীষণ সুন্দর লাগে। প্রত্যেকটা দিন আকাশটা দারুণ লাগে, মানে সত্যি বলতে না, আমি আকাশের পুরো প্রেমে পড়ে যাই। আমি রোজই ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না। আর কি করব, মানে প্রত্যেক দিন ভাবি যে আজকে একটু বিকেলবেলার আকাশটাতে আমি ভিডিও করব, কিন্তু ওই যে আমার ভোলা মন, প্রত্যেক দিন ভাবি ভিডিও করব, কিন্তু আর করতে পারি না, মানে সত্যি বলতে ভুলেই যাই। আর দেখো ওই বিকেলবেলায় সবাই কি সুন্দর বাসায় ফিরছে, তো এটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে মনটা ভীষণ খারাপ লাগছিল, তাই জন্য ওই ছাদের দিকে, মানে ছাদের সামনে, দরজার সামনে বসে ছাদের ওপরে মানে আকাশের দিকে তাকিয়ে না আর কি কিছু ভাবছিলাম, আর কি মনের কথা শেয়ার করছিলাম। আর তখন মনে পড়লো যে না, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই দেখো শেয়ার করে ফেললাম। হে গাইস, গুড ইভিনিং। তো অনেকটা টাইম পর আবার আসলাম তোমাদের সামনে। তো দেখো এখন হচ্ছে ঠিক 6টা বাজতে যায়, মানে 6টা বাজে না, বাজেনি, ওই কটা 5:45 মতন বাজে। তো এখন আর কি চেঞ্জ করব, নাইটিটা চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নেব, কারণ আজকে তো শাশুড়ি মা বাড়িতে নেই, তোমরা তো দেখলেই। তো শাশুড়ি মা যেহেতু নেই, সব কাজ তো মানে আমাকেই করতে হবে। তো সন্ধেটা যেহেতু লেগে যাচ্ছে, তো সেজন্য চলো সন্ধে দিতে যাব। আর তো তোমরা তো দেখলেই যে শাশুড়ি মা চলে গেল। তো তোমাদেরকে তো সত্যি বলতে এক্স্যাক্ট কারণটা বলা হলো না যে শাশুড়ি মা কোথায় আর কি গেল আর কেনই বা গেল। সত্যি বলতে শাশুড়ি মা 1 সপ্তাহের জন্য, আমি জানি না ঠিক 1 সপ্তাহ কি 10 দিন, আমাকে ঠিক এক্স্যাক্ট টাইমটা বলে যায়নি, তবে বললো সপ্তাহখানিক ধরে রাখো। তো ওই সপ্তাহখানিকের মতন উনি গেছেন হচ্ছে মামার বাড়িতে, মানে ওনার বাবার বাড়িতে, তো ঘুরতে। তো আমি যে ওরকম বাবার বাড়িতে যাই, তো ওনারা তো একটু ইচ্ছে করে, তাই না? তো এই জন্যই গেছে। উনি কোনো রকম রাগ করেও চায়নি, আর বাড়িতে কোনো অশান্তিও হয়নি যে সেই জন্য চলে যাবে। আর আমাদের মধ্যে এরকম কখনো হয় না যে বাড়িতে অশান্তি হয়েছে বলে এই বাড়ি থেকে চলে যাবে, সেটা আমি হোক বা শাশুড়ি মা হোক না কেন। এক সংসারে থাকতে গেলে তো কিছু না কিছু খুঁটিনাখাটি হয়, তাই না? কারণ যখন দেখবে যে থালা বাসন একসঙ্গে থাকে, তখন কিন্তু বেশ জানে ঝনঝন ঝনঝন হয়। তো আমরা কেউই বলতে পারবো না যে কারোর সংসারে কখনো অশান্তি হয় না, প্রতিটা সংসারই কিছু না কিছু হয়। তো আমাদের মধ্যেও সেরকম কথা
কাটাকাটি মাঝে মধ্যে হয়, তবে আমাদেরটা আমরাই কিন্তু মিটিয়ে নিই। এমন নয় যে সেটা সেই ঝগড়াটার জন্য আমরা বাড়ি ছেড়ে চলে যাব, এরকম কখনোই কেউ করি না। না আমি করি, না শাশুড়ি মা করে, কেউই করে না। তো এটাই হচ্ছে এক্স্যাক্ট কারণ। আর এরকম একটা থাম্বনেল দিতে হয় কারণ তোমরা তো সবাই জানো যে ক্লিকেবল থাম্বনেল না দিলে তোমরা কেউ ভিডিওটা ক্লিক করবে না, সে কারণেই দেওয়া আর কি। তো এরকম কোনো ব্যাপার নেই, চলো বেশি দেরি করবো না, সন্ধ্যের টাইম হয়ে যাচ্ছে, আমাদের ঠাকুরের আবার নিয়ম আছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে ফেলি, চলো। সন্ধে দিলাম, তোমরা দেখলে। সন্ধে দিয়ে ঠাকুরের বাসন টাসন সব মেজে এসেছি, যাতে কালকে কিনা খুব সুবিধা হয়, মানে কালকে একটু সকালে উঠতে হবে। তো কেন উঠতে হবে সেটা বলবো না, সেটা তোমাদের কালকে ব্লগেই জানাবো। তো সকালবেলা উঠতে হবে বলে এখন বাসন টাসনগুলো সব মেজে এসেছি। আর এখন দেখো একটু রেডি হয়েছি, মানে জামা পরেছি, চুড়িদার পরেছি আর কি। তো এখন হচ্ছে একটুখানি যাবো হচ্ছে ডাক্তার দেখাতে, মানে হচ্ছে কুপার্স বাজারে যাব, ওখানে ডাক্তার দেখাতে যাবো। কেন যাবো বলো তো? দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কেমন ঢুকে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কদিন ধরেই না আমার খুব ঘাড়ের যন্ত্রণা উঠেছে। তোমরা তো জানো যে আমার স্পন্ডালাইসিস রয়েছে। তো এই মানে কী বলবো, ঘাড়ের থেকে না এই হাতগুলো পর্যন্ত ব্যথা করছে। আর এই যে শিরাগুলো রয়েছে না, শিরাগুলো আঙুলগুলো সব মানে ঝিনঝিন করছে, প্রচণ্ড অবশ হয়ে আসছে। তো দেখো শাশুড়ি মা 1 সপ্তাহ 10 দিনের জন্য নেই। এবার বুঝতেই পারছো কত কাজ, মানে পুরো বাড়ির তো মানে কাজের শেষ নেই। আমাদের প্রচুর কাজ আমাদের বাড়িতে, সেগুলো সব একা হাতে সামলাতে হবে। আর ওপর নিচ করে আমি পুরো মানে সত্যি কথা বলতে ফেড আপ হয়ে যাই, খুব পাগল হয়ে যাই। তো সবটা তো সামলাতে হবে, তো নিজেকে স্ট্রং রাখার জন্য আমাকে ওষুধ খেতেই হবে। তো সেই জন্য আর কি ডাক্তার দেখাতে যাবো, তো ওষুধ নিয়ে আসবো। তো যাবো এখন, চলো তোমাদের দাদাভাইকে ডাকবো, ফোন করে বাইরে রয়েছে। তোমাদের দাদাভাই রেডি হতে, তো আমি ঠাকুমাকে একটু চা করে দিই, কারণ ঠাকুমা সন্ধ্যাবেলায় চা খায়। তো ওনাকে চাটা করে দিয়ে তারপর আমরা বেরোবো বাজারে, চলো। ডক্টর দেখানো হয়ে গেছে, আর ডক্টরের কাছ থেকে বেরিয়ে দেখো চলে এসেছি একটা ফুচকার দোকানে। তো এই দোকানে ফুচকা, ঘুগনি, মোমো সব কিছুই পাওয়া যায়, তবে আজকে নিচ্ছি হচ্ছে আমি ঘুগনি। আসলে ব্যাপারটা হয়েছে কি বলো তো, যখনই বাইরে যাই না, মানে বাইরে বেরোবো আর মুখে কিছু খাবো, মানে দেবো না, মুখে কোনো কিছু না দিয়েই বাড়ি চলে আসবো কিছু না খেয়ে, সেটা তো মানে আমার পক্ষে সম্ভব নয়, মানে আমি সেটা কখনোই করি না। তো কিছু আমাকে খেতেই হবে। তো সেই জন্য এখানে ফুচকা খেতেই এসেছিলাম, তবে তোমাদের দাদাভাই আমাকে ফুচকা খেতে দিল না, বললো শরীরটা ভালো না। আর হোমিওপ্যাথি ওষুধ যেহেতু খাচ্ছি, তো টক খাওয়ার দরকার নেই। তো সেই জন্য আর কি ঘুগনি দুজনে মিলে খেয়ে নিলাম। বাড়িতে এসে একটুখানি আমার মা ফোন করেছিল, মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তো তারপর দেখো সোজা নেমে এসেছি নিচে। তো দেখতেই পাচ্ছ যে রান্নাঘরে আছি, তো বানাচ্ছি আর কি রাতের খাবার। তো রাতে আজকে করছি দেখো গরম গরম পরোটা আর তার সাথে আলু ভাজা। এবার থাকার মধ্যে আমরা 3 জন রয়েছি, তো মানে বাবা, আমি আর তোমাদের দাদা ভাই। তো কি আর খাবো, তো ইচ্ছে করলো একটু পরোটা খেতে, সেই জন্য পরোটা ভাজছি আর তার সাথে আলু ভাজা। আর দেখো আলু ভাজাটাতে না প্রচণ্ড তেল হয়ে গেছে, সেই জন্য এভাবে এক সাইড করে রেখে দিয়েছি যাতে তেলটা কিনা ঝরে যায়। আর এই গরম গরম পরোটার সাথে দেখবে আলু ভাজা বলো, আলুর তরকারি বলো, যেটাই বলো না কেন বেশ জমে যায়। তো বন্ধুরা, এখন শুভরাত্রি জানাবো সবাইকে। কি বলবো আর, ক্যামেরার ওপরে তোমাদের দাদাভাই রয়েছে, ফোনের ক্যামেরাটা ও ধরে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে রাতের বাসন রাতেই মেজে রাখলাম, কারণ কালকে অনেকটা ভোরে উঠতে হবে। আর কালকে তাছাড়া শুক্রবার, বুঝতে পেরেছো? তো শুক্রবারে তোমরা জানোই যে আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো সব কিছু ধুয়ে পাকলে না রাখলে সকালবেলা উঠে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে, কারণ উঠে অনেক কাজ আছে, ঘর মোছা, ঠাকুর পুজো দেওয়া। তো সেই জন্য দেখো সব বাসনে যেখানে ধুয়ে রেখেছি।
আর এখন হচ্ছে গ্যাসটা মুছে রাখছি, একবারে সব কাজ একেবারে কমপ্লিট করে রাখছি, যাতে কিনা সকালবেলা উঠে আর কোনো মানে ব্যস্ততা আর না লাগে, তাড়াহুড়া ব্যাপারটা যাতে না হয়, সবটাই সেরে রাখছি। এমনি তো রাত্রিবেলায় আমার যত রাত্রি হোক না কেন আমি বাসন টাসন সব মেজেই রাখি, তোমরা তো জানো, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো আজকেও সেটাই করলাম। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করবো। জানি না ব্লগটা কতটা কি বড় হলো, তো আজকে দিনটা কেমন কাটলো সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে তো একটু একটু করে শেয়ার করলামই। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কি খারাপ লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর নতুন কেউ চলে আসলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখনকার মতন গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।